দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। হবিগঞ্জের মুরার বন্দে ১২০ আউলিয়ার মাজারে ৭০৫তম বাৎসরিক ওরস উপলক্ষে আয়োজিত মেলায় কিশোর গ্যাংয়ের হামলায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হন। স্থানীয়রা জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হলে সংঘবদ্ধভাবে তারা মেলায় হামলা চালায়। কুমিল্লার হোমনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা ২ আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়। ফেনীর দাগনভূঞা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অটোচালক সুমিত দাস সমীরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অংশগ্রহণকারীরা। ঝালকাঠিতে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। নলছিটি উপজেলার কুলকাটি ইউনিয়নের সরাই সুগন্ধা নদীর তীরে এই মানববন্ধনে অংশ নেন সরই ও বারৈকরণের স্থানীয় বাসিন্দারা। সাভারে ৫টি গ্রেডে মজুরি কাঠামো ও সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ১৮,০০০ টাকা বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ করেছে ভুক্তভোগীরা। সকালে উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের হরিণধারা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। গাইবান্ধায় মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি বদ্ধভূমি রক্ষায় র্যালি, আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে। সকালে গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন বদ্ধভূমিতে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। যশোরের মনিরামপুর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজন ব্যবসায়ীকে ২টি মামলায় ৪,০০০ টাকা জরিমানা করা হয়। মনিরামপুরের সহকারী কমিশনার মাহির দায়ের আমিন এই অভিযান পরিচালনা করেন। ভৈরব আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ বার্ষিক পিঠা উৎসব। ছিন্নমূল শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। অনুষ্ঠানে 10টি স্থলে উপস্থাপন করা হয়েছে ২০ থেকে ৩০ জাতের পিঠা। ঝিনাইদহে মর্নিং বেল চিলড্রেন একাডেমিতে আয়োজন করা হয়েছে পৌষ পার্বণ উৎসব। বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয় ভাপা পিঠা, রসের পায়েস, ভেজানো পিঠা। পিঠা পায়েসের স্বাদ নিতে অনুষ্ঠানে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থীরা। আব্দুল হামিদ, RTV।